চব্বিশের এই গণ বিপ্লবের পর নতুন বাংলাদেশ করার সম্ভাবনা আমাদের হাতে ধরা দিয়েছে। আমরা দল ধর্ম জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটা আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি এক গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি, কিন্তু আমরা মত বিরোধী। আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি দেশকে গড়া আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরব। যাতে যারটা গ্রহণ করবে, যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে, সেই দলকে সেই যুগকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে। এই জায়গাটায় আমরা সকলে সম্মান প্রদর্শন করি। একটা জায়গায় আমরা সকলে একমত যে গত 15.5 বছরে বিশেষ করে সংবিধান সভা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এই জন্য সকলে আমরা একমত, এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই, এ কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন। কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো বা মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কারের প্রয়োজনের ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি, আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপকে ঘোরাফেরা করা নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পর। ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন। আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরো স্পষ্ট করবেন, তাহলে জাতির ব্যাপারে আরো আশাবাদী হবে, আরো আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেক দল পাবে। আমরা এটা আশা করি। প্রিয় দেশবাসী এবং সুধীমণ্ডল, বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোন দলের নয়। বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব 18 কোটি মানুষের। কিন্তু 18 কোটি মানুষ কিভাবে করবে? তাদের তো একটা পথ লাগবে, রাস্তা লাগবে। সেই রাস্তাই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স বা দল, তাদের মাধ্যমে জনগণ সংগঠিত হয় এবং তাদের আস্থা, তাদের ভাবনা জাতীয় জীবনে তারা তুলে দেয়। রাজনৈতিক এই দলগুলার কাজে এখন পুরো জাতীয় হয়েছে। 53 বছর যেভাবে জঞ্জাল নিয়ে আমরা চলেছি, আগামীতে আমরা যেন একটা জঞ্জালমুক্ত সমাজ গড়ে তুলতে পারি, এইভাবেই সকল রাজনৈতিক দল এবং জোট তারা কর্মসূচি পরিকল্পনা সাজাবেন। আমরা এমন একটি বাংলাদেশ চাই, এই বাংলাদেশে আসিয়ার আল্লাহ মানুষকে খেলা হবে। আমি আজকেই জানতে পারলাম, এটা আমার জানার সীমাবদ্ধতা হতে পারে, বরগুনা বছরের একটি মেয়েকে, একটি হিন্দু পরিবারের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষকদের বিরুদ্ধে বাবা মামলা করেছে। আসামিরা এই 2-3 দিনের ভিতরে মামলা করার সাথে সাথে বাবাকে খুন করেছে। এখন বাংলাদেশ, এই বাংলাদেশ তো 18 কোটি মানুষ চায় না। এই পশুত্বকে বলতে গিয়ে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই এবং আমরা বিশ্বাস করি মানুষ যদি আল্লাহকে ভয় করে, মানুষ যদি আল্লাহকে ঠিকমতো ভয় করে, তাহলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কোরআন নাযিলের এই মাসে আমরা এও বিশ্বাস করি আল্লাহ দেওয়া কোরআনের বিধানই হচ্ছে সমাজের জন্য সর্বোত্তম।